আনন্দের মাঝে নিজেদের নিয়োজিত করে আপনাদের ভালো পারফরমেন্স দেখাবে বলে আমার বিশ্বাস। তার জন্য আমি নিজেও আনন্দিত এবং আমার শুভেচ্ছা রইল কলাভূমির ছাত্রছাত্রী সবাই মিলে যেন আরও আগামী দিনে আরও ভালো পারফরমেন্স ওরা করতে পারে। কলাভূমির সদস্যদের কৃষ্ণ এবং ওর সভাপতি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সে উৎসাহিত করে, বিশেষ করে কলাভূমির প্রাণপুরুষ বলবো কৃষ্ণকে। আমরা জানি উদয় শঙ্কর, তারপরে মমতা শঙ্কর, কমলা শঙ্কর, এরা একটা ঘরানা ভারতবর্ষের বুকে বা সারা পৃথিবীতে স্থাপন করেছিলেন। তাদেরই মধ্যে তনুশ্রী শঙ্কর বর্তমানে সারা বিশ্বে তার প্রোগ্রাম হয়, সেখানকার একজন বিশেষ শিল্পী হচ্ছে আমাদের এই কৃষ্ণ। সেই কৃষ্ণ যে তার ওরকম জায়গা সবসময় ব্যস্ত না থেকে আমাদের এই গ্রামে, ওর বাড়ি এখানেই ঠাকুরনগরে, সুতরাং ও যে এখানকার ছেলে মেয়েদের তার শিক্ষায় শিক্ষিত করছে। আপনারা সবাই আপনাদের সন্তানদের অন্তত সংস্কৃতির সঙ্গে রাখুন, এই আশা এবং আবেদন রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করি। হচ্ছেন বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় বৈদ্যনাথ দলপতি মহোদয়। আমরা তাকে ফুলের সৌরভে বরণ করছি। অর্ণা কলাভূমির ছোট্ট নৃত্যশিল্পী অর্ণা শ্রদ্ধেয় বৈদ্যনাথ দলপতি মহোদয়কে ফুলের সৌরভে বরণ করে নিচ্ছেন। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় নীরেশ ভৌমিক মহোদয়। নমস্কার। ঠাকুরনগর কলাভূমি আয়োজিত কবি বন্দনার এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সুধীজন এবং সামনে উপবিষ্ট এতদ অঞ্চলের সংস্কৃতি প্রেমী সুধীজন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। কলাভূমি একটা নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান। তারা বছরে একটা কবি প্রণামের অনুষ্ঠান করে বা বাৎসরিক অনুষ্ঠান করে। আজকে সেই কবি প্রণামের অনুষ্ঠান। সত্যি কথা বলতে কি, আমরা বাংলা বা ভারতবাসীরা, বাঙালি বা ভারতবাসীরা যে কজন মানুষের জন্যে গর্ববোধ করতে পারি, যারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, তার মধ্যে রবীন্দ্রনাথের নাম সবার আগেই স্মরণ করতে হয়, যিনি 1913 সালে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করে আমার ভারতবর্ষের সম্মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। যিনি শুধু কবিতা নয়, গল্প, উপন্যাস, তার নাটক, তার এমনকি তার চিঠিপত্রগুলো পর্যন্ত অমূল্য সাহিত্যের স্বাক্ষর বহন করে। সেই রবীন্দ্রনাথ সম্পর্কে কবি দীনেশ দাস বলেছেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। আমরা আরও গর্ববোধ করতে পারি যে ভারত এবং বাংলাদেশ দুটি স্বাধীন রাষ্ট্রের যে জাতীয় সঙ্গীত, তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই কবিকে সারা বছরই স্মরণ করা যায়, কারণ তাকে নিয়েই আমরা এগিয়ে যাই। সব জায়গায় তিনি আছেন। তিনি আমাদের সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরেছেন। আজ ঠাকুরনগর কলাভূমির সদস্যরা এবং তাদের যে যারা নৃত্য শিল্পী, তারা আজ কবিকে স্মরণ করছেন, শ্রদ্ধা জানাবেন। আমরা সকলেও কবিকে স্মরণ করব। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক। আপনারা যারা আসছেন, দর্শক ও শ্রোতৃমণ্ডলী, সকলে অনুষ্ঠান দেখুন এবং কলাভূমি তাদের এই নৃত্য চর্চা নিয়ে এগিয়ে যাবে, এই আশা রেখে পুনরায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। ধন্যবাদ সকলকে।